আমার হাতের এই জিনিসটা নাকি অনেক বেশি পছন্দের বাসার সবাই। সবাই বলে আমি নাকি রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা করে তৈরি করি। এজন্য বৃষ্টি বাদল বা কিংবা কোনো অকেশন আসলে সবাই বায়না করে এই জিনিসটা যেন তৈরি করে খাওয়ায়। বৃষ্টি আসলে তো বায়নার আর কোনো শেষ নাই। একদিন খিচুড়ি, একদিন ওটা, একদিন সেটা, মানে পিঠা পাটি। আর আজকে বায়না যে চিকেন চাপ তৈরি করার। তো আমি প্রথমে বলছি পারবো না, পরে ভাবলাম যে না থাক, করে দিই, সবাই যখন এত করে খেতে চাইছে। আর চিকেন চাপ বৃষ্টির সময় খেতে একটু ভালোই লাগবে। যে পরিমাণে গরম পড়ছে এই ধরনের খাবারগুলো আমরা মানে অনেকটাই বন্ধ করে দিয়েছিলাম। আর এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা, সবারই খেতে ভালো লাগবে। আর বাইরে থেকে যে কিনে এনে খাবো সেই অবস্থায় না, রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তায় একেবারে পানিয়ে পুরো তলিয়ে গেছে। তো যাই হোক, ফ্রিজ খুলে দেখি বেশি একটা চিকেন নেই, 2টা চিকেনে পেয়েছি। তো সবাই বলে সমস্যা নেই, সবাই ভাগ করে খাবো পরোটা দিয়ে। তো আমি চিকেনটাকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি, নিশ্চয়ই দেখেছেন, কেটে তারপরে এটাকে আবারও ফুতে দিয়ে সুন্দর করে ছেঁচে নিয়েছি। একেবারে মানে থেতো মেতো করে চিকেনের অবস্থা খারাপ করে ফেলছি। কারো উপরে যদি রাগ থাকে সে রাগে চিকেনের উপরে মানে মানে ফলাবেন যে একেবারে এটারে থেতো মেতো করে নেবেন। যতটা থেতো মেতো করা যায় ততই এটার মধ্যে মশলা টশলা ঢুকে যায়। তা আমি এখানে আবার কয়েকটা কাঁচামরিচকে একটু পেস্ট করে নিয়েছি। অনেকে বলতে পারেন কাঁচামরিচ না দিলে হবে না। হ্যাঁ, অবশ্যই হবে, তবে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। সুন্দর করে এটাকে কাঁচামরিচের মধ্যে গড়িয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমি দুইটার মধ্যে আলাদা আলাদা করে মশলা মাখাচ্ছি। অনেকে বলবেন একসাথে দিতে, হ্যাঁ একসাথে দেওয়া যেত। তো আলাদা আলাদা কি করলে কি হয়, সুন্দর করে মানে প্রত্যেকটা চিকেনের মশলাগুলো প্রত্যেকটা চিকেনে সুন্দর করে ঢুকে যাবে। আমি সেই পরিমাণ মতো করে মশলাটা দিয়ে দিচ্ছি। তো 1 টেবিল চামচ পরিমাণ করে সয়া সস দিয়েছি। এরপরে লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মানে আমি এক একটা মশলা এক একবার দিয়ে এটাকে সুন্দর করে আলাদা আলাদা করে মেখে নিচ্ছি। এরপরে এখন লবণ দিয়ে মাখিয়ে এখন একটু একটু লেবুর রস দিয়ে দেবো। একটা স্লাইস করে এক একটা চিকেনের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আদা রসুন পেস্ট 1 চা চামচ করে, তারপরে জিরে গুঁড়া সামান্য একটু, হলুদ গুঁড়া সামান্য একটু, 1 চা চামচ করে মরিচ গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, সব একসাথে দিয়ে এবারে একটু ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবেন একেবারে চিকেনের একেবারে থেতো, মানে প্রত্যেকটা জায়গায় যাতে মশলাটা পৌঁছে যায়। আর এভাবে থেতো করে মানে এই ছেঁচা চাপটা কি হয়, প্রত্যেকটা জায়গায় মশলাটা সুন্দর করে মানে ঢুকে যায়। যখন আমরা গ্রিল করি বা সব জায়গায় কিন্তু মশলাটা এভাবে পৌঁছায় না। আর এটা একেবারে ভাজা ভাজাটা যেমন মজার হয়, আর মশলাটা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢুকে যায়। এই জন্য বাসার সবারই এটা নাকি পছন্দ যে রেস্টুরেন্টে এত সুন্দর করে দেয় না। রেস্টুরেন্টটাও মজা, তবে বাসায় করা জিনিসের স্বাদে কিন্তু একটু আলাদা থাকে, সেটা সবাই জানেন। আবারও একটু থেতো করে নিলাম। তারপরে এর মধ্যে এখন ময়দা দিয়ে দিচ্ছি। অনেকে আবার বলতে পারেন যে আটা দিলে হবে না, না আটা দিলে কিন্তু ক্রিস্পি হয় না, সেটা যদি হয়ও সেটা পরে কিন্তু নরম হয়ে যায়। তো চেষ্টা করবেন যে এটা ময়দা দিয়ে করতে। তো এই যে ময়দা দিয়ে দিচ্ছি। আর যদি একেবারে ময়দা না থাকে, একটু কর্নফ্লাওয়ার বা একটু আটা একসাথে মিক্সড করে তারপরে দিয়ে দিবেন। এই যে এখন এটাকে হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এখন চিকেন 2টা দিয়ে দিলাম। মানে একটু তলা মানে চড়া এরকম টাইপের কিছুর মধ্যে দিবেন, যাতে করে ভাজাটা সুন্দর করে করতে পারেন। এবার এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবে। একেবারে চুলাটা হাই হিটে দিবেন না, তাহলে কী হবে, উপরে পুড়ে যাবে, ভিতরে চিকেনটা ভালোভাবে হবে না। মিডিয়াম লোতে রেখে এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে একেবারে ভেজে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে কালারটা এত সুন্দর আসে, মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একবারে প্যানের মধ্যে দেখেন কি সুন্দর, মনে হয় না রেস্টুরেন্টের জিনিসকে হার মানাবে, এত সুন্দর। এর জন্য বাসার সবার এত পছন্দ। আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও পছন্দ হবে। আপনারা তারপরে এসে বলবেন যেটা কেমন হয়েছে। আর দেখে জিভে জল কার কার আসছে সেটা অবশ্যই বলবেন। পরোটা বানিয়ে এখন পরিবেশন করছি। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।